وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহিলি যুগে যখন কোনো পুরুষকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, সঙ্গে সঙ্গে ওই পুরুষের মুখটা কালো হয়ে যেত। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল এসে সে নারীর অধিকারটা দিলেন। এর আগে নারীর অধিকার ছিল, কথা বলেন, বরং তাদেরকে জীবিত পুঁতে ফেলা হতো। বর্তমান সময়ে যারা বলে, যে সমস্ত পশ্চিম মিডিয়ারা বলে যে নারী অধিকার ইসলামে নাই, না ইসলামে নারী অধিকার দেওয়া হয় নাই, আমি বলতে চাই যে ওই সময় কারা জীবন্ত মেয়েদেরকে পুঁতে ফেলতো? আমাদের মুসলমানরা, বরং না, বর্তমান যেই সমস্ত নাস্তিকরা রয়েছে তাদের পূর্বপুরুষরা, বর্তমান সময়ে যেই সমস্ত খ্রিস্টানরা রয়েছে তাদের পূর্বপুরুষরা, বর্তমানে যে ইহুদিরা রয়েছে সেই তাদের পূর্বপুরুষরাই কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ রসুলের জামানা থেকেই তারা এই কাজ করে এসেছে। পরে আল্লাহ রসুল এসেই নারীদের অধিকার দিলেন। যারা এই সমস্ত কাজ করেছে, নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলেছে, আল্লাহ তাআলা তাদের যে পরকালে খুব ভয়াবহ শাস্তি হবে সেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যখন ওই জীবন্ত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কোন কারণে তোমাকে কবর দেওয়া হয়েছিল জীবন্ত, এই কথা যদি কাউকে বলে সে কি আর জীবনে বাঁচতে পারবে? কথা বলেন। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার হিসাব দাও, অথবা যদি বলা হয় কোন কারণে তুমি ওই কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলেছিলে, এই প্রশ্ন যদি করে সে আর বাঁচতে পারবে? পারবে না। অর্থাৎ এই জন্য কন্যা সন্তান হলে মুখ কালো করা যাবে? কথা বলেন। সন্তান দেওয়ার মালিককে? কথা বলেন আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আমি যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি তাকে পুত্র। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من كانت له 3 بنات فصبر عليهن وأطعمهن وسقاهن وكساهن من جده كن له حجابا من النار يوم القيامة. সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী
গাজীপুর জেলার অন্তর্গত কোনাবাড়ি থানার ৮ নং ওয়ার্ড এর হজরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাই দারুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান, সকল বলে আমিন। উপস্থিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাজ্জাদুর রহমান মামুন, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন। এছাড়াও আমন্ত্রিত হজরত উলামা ইকরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, আল্লাহ তাআলার আলিশানে দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদের সকলকে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে, মুক্ত করে, ব্যস্ততাকে পিছনে ফেলে এই কুরআন এবং হাদিসের আলোচনা করার এবং শোনার সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহ তাআলার শেখানো ভাষায় সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহ। তো আজকে যে বিষয় আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো নারীর শিক্ষা এবং অধিকার। আসলে বিষয় যদি নির্ধারণ করা হয় তাহলে আলোচনা করার এবং মানুষদেরকে বোঝানোর সুন্দর একটা ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে এই বিষয়ে সামান্য মুজাকারা করে। নারীর শিক্ষা এবং তার অধিকার এই বিষয়ে এই জন্য আলোচনা করা দরকার যাতে করে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের বিবিরা দিন শিক্ষা গ্রহণ করতে পারে। এছাড়াও এই জন্য এই বিষয়ে আলোচনা করা দরকার যাতে করে সমস্ত পশ্চিমা মিডিয়া যে রয়েছে তারা যেইভাবে ইসলামে নারীর অধিকার নিয়ে কথা বলছে, যে ইসলামে নারীর অধিকার নাই, ইসলামে নারীর শিক্ষার ব্যবস্থা নাই, তাদের এই কথা রুখে দেওয়ার জন্য এই বিষয়ে আলোচনা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সামান্য পরিমাণ আলোচনা করবো। আমা তাওফীক ইল্লা আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এখানে মুসলমান দ্বারা কি শুধু পুরুষরা উদ্দেশ্য? কথা বলেন, শুধু পুরুষরা উদ্দেশ্য না, বরং এই হাদিসের আওতাভুক্ত নারীরাও। অর্থাৎ আল্লাহ রসুল বলেছেন দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এখন কথা হলো কতটুকু দ্বীনি ইলম অর্জন করলে আমার ফরজিয়াত আদায় হয়ে যাবে, কতটুকু অর্জন করলে আমি এই ফরজ বিধানটা পালন করতে পারব। আমার একটা বোন বা আমার একটা ভাই সে যদি দ্বীনি ইলম অর্জন করে যতটুকু অর্জন করলে সে সুন্দরভাবে নামাজটা পড়তে পারবে, সুন্দরভাবে রোজাটা রাখতে পারবে, সুন্দরভাবে হজের পুরা বিধানটা পালন করতে পারবে, সুন্দরভাবে যাকাতটা আদায় করতে পারবে। যদি এতটুকু দ্বীনি শিক্ষায় অর্জন করতে পারে তাহলে তার ফরজিয়াতটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এজন্য আল্লাহ রসুল বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। এজন্য আমাদের উচিত ছোট্টবেলায় আমাদের কন্যা সন্তান এবং আমাদের ছেলে সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠানে কমপক্ষে নাজরাটা যেন হল করে, এতটুকু পড়িয়ে এরপর যদি আপনার ইচ্ছা থাকে আপনি তাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে পারেন, এটা আপনার ইখতিয়ার। কিন্তু কমপক্ষে এতটুকু যেন তাকে পড়াতে পারি যে কমপক্ষে সে কুরআনটা, যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা তার দুনিয়া আমাদেরকে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য, তার কালামটাই যদি পড়তে না পারি আমার চাইতে হতভাগা এই দুনিয়ার কেউ নাই। এজন্য আমাদের উচিত, কারণ সন্তান যখন বড় হয়ে যায় তখন সে তাকে যদি জিজ্ঞাসা করা হয় কুরআন পড়তে কেন তুমি পারো না,
উত্তরে সে বলে আমার মা বাবা ছোটবেলায় আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে মাদ্রাসায় পড়াই নাই, দোষটা দেয় তার বাবার উপর। এজন্য আমাদের উচিত ছোট থেকেই তাদেরকে নুরানি নাজরা এটা পড়িয়ে এরপর তাকে যেখানে ইচ্ছা সেখানে যেন আমরা ভর্তি করি। আল্লাহ তাআলা আমাদের ছেলে সন্তান এবং কন্যা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। বর্তমান সময়ে যেই সমস্ত কুফফাররা, যেই সমস্ত নাস্তিকরা, যেই সমস্ত ব্যক্তিরা দ্বীন দেখতে পারে না, তারা বলে ইসলামে নারী শিক্ষা নাই। আসলেই কি ইসলামে নারী শিক্ষা নাই? কথা বলেন। আল্লাহ রসুলের জামানা থেকে ইসলামের নারী শিক্ষা রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারীরা ঘিরে ধরলেন, নারী সাহাবীরা ঘিরে ধরলেন। হাদিসে এসেছে ক্বালাতিন নিসাউ লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলাবানা আলাইকার রিজাল ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিকা ফাওয়াদাহুন্না ইলা আখিরিল হাদিস। আল্লাহ রসুলের জামানায় নারী সাহাবীরা আল্লাহর রসুলকে ঘিরে ধরলেন, আল্লাহর রসুলকে বললেন যে গলাবানা আলাইকার রিজাল, যেই সমস্ত পুরুষ সাহাবীরা রয়েছে তারা তো সব সময় আপনার সান্নিধ্য পায়, আপনার নসিহত শুনতে পারে, আপনার আলোচনা শুনতে পারে, আপনার থেকে হালাল হারামের পার্থক্য শিখতে পারে, কিন্তু আমরা তো নারী, আমরা তো আপনার সান্নিধ্য খুব কম পাই। এজন্য তারা দাবি করলো ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিকা, যে হে আল্লাহর নবী আপনি আমাদের জন্য এমন একটা দিন নির্ধারণ করেন যেই দিন যেন আপনার থেকে আমরা দিন শিক্ষা করতে পারি, বিভিন্ন নসিহত শুনতে পারি, হালাল হারামের পার্থক্য জানতে পারি। এজন্য নারী সাহাবীর আল্লাহর রসুলকে একটা আবদার জানালো। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে তাদের জন্য একটা দিন নির্ধারণ করে দিলেন। এখান থেকে স্পষ্ট হয়ে যায় আল্লাহ রসুলের জামানা থেকেই নারীদেরকে দিন শিক্ষা দেওয়া হতো কিনা, কথা বলেন। অবশ্যই আল্লাহ রসুলের জামানা থেকেই নারীদেরকে দিন শিক্ষা দেওয়া হতো। শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন শিক্ষিতা নারী ছিলেন যে আল্লাহ রসুল তাকে নিয়োজিত করেছিলেন যে যেই সমস্ত নারীরা শিক্ষা মানে দুনিয়াবি শিক্ষা এগুলা জানে না বা দ্বীনি শিক্ষা জানে না, আল্লাহ রসুল তাকে নিয়োজিত করেছিলেন সে যেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে লেখাপড়া শিখায়। যেই সমস্ত নারীরা জ্ঞান নাই, শিক্ষিত না, তাদেরকে যেন শিক্ষিত করে। এজন্য আল্লাহ রসুল শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়োজিত করেছিলেন। এমনকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 2206টি হাদিস, এর চাইতেও বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। এর থেকে বোঝা যায় নারীর আল্লাহর রসুলের জামানা থেকেই শিক্ষিত ছিল। আল্লাহ রসুল তাদের জন্য সময় নির্ধারণ করে দিয়েছিলেন যে এই সময় নারীরা যেন এই শিক্ষাটা গ্রহণ করে। কিন্তু যারা বলে বর্তমান সময়ে যেই সমস্ত পশ্চিমা মিডিয়া রয়েছে, যেই সমস্ত কুফফাররা রয়েছে, যেই সমস্ত নাস্তিকরা বলে ইসলামে নারী অধিকার নাই, ইসলামে নারী শিক্ষা নাই, তারা হয়তো এই হাদিসগুলো লক্ষ্য করে। ইসলামে নারী শিক্ষা রয়েছে, ইসলামে নারী অধিকারও রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া আসার পরেই তো নারীদের অধিকার দেওয়া হলো। পূর্বের জামানায় যখন জাহিলি যুগ ছিল তখন নারীদের কোনো শিক্ষা ছিল, বরং নারীর একটা জন্মগ্রহণ করলেই তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো। আল্লাহ তাআলা ওই সময়কার জাহিলি যুগের ইতিহাস তুলে কোরআনে বলেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহিলি যুগে যখন কোনো পুরুষকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো সঙ্গে সঙ্গে ওই পুরুষের মুখটা কালো হয়ে যেত। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল এসে সে নারীর অধিকারটা দিলেন। এর আগে নারী অধিকার ছিল, কথা বলেন, বরং তাদেরকে জীবিত পুঁতে ফেলা হতো। বর্তমান সময়ে যারা বলে, যে সমস্ত পশ্চিম মিডিয়ারা বলে যে নারী অধিকার ইসলামে নাই,
না ইসলামে নারী অধিকার দেওয়া হয় নাই। আমি বলতে চাই যে ওই সময় কারা জীবন্ত মেয়েদেরকে পুঁতে ফেলতো? আমাদের মুসলমানরা বরং না, বর্তমান যেই সমস্ত নাস্তিকরা রয়েছে তাদের পূর্বপুরুষরা, বর্তমান সময়ে যেই সমস্ত খ্রিস্টানরা রয়েছে তাদের পূর্বপুরুষরা, বর্তমানে যে ইহুদিরা রয়েছে সেই তাদের পূর্বপুরুষরাই কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ রসুলের জামানা থেকেই তারা এই কাজ করে এসেছে। পরে আল্লাহ রসুল এসেই নারীদের অধিকার দিলেন। যারা এই সমস্ত কাজ করেছে, নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলেছে, আল্লাহ তাআলা তাদের যে পরকালে খুব ভয়াবহ শাস্তি হবে সেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যখন ওই জীবন্ত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কোন কারণে তোমাকে কবর দেওয়া হয়েছিল জীবন্ত, এই কথা যদি কাউকে বলে সে কি আর জীবনে বাঁচতে পারবে? কথা বলেন। কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার হিসাব দাও, অথবা যদি বলা হয় কোন কারণে তুমি ওই কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলেছিলে, এই প্রশ্ন যদি করে সে আর বাঁচতে পারবে? পারবে না। অর্থাৎ এই জন্য কন্যা সন্তান হলে মুখ কালো করা যাবে? কথা বলেন। সন্তান দেওয়ার মালিককে? কথা বলেন। আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন স্পষ্ট বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আমি যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দান করি, আমি যাকে ইচ্ছা করি তাকে পুত্র সন্তান দান করি। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। কিন্তু বর্তমানে দেখা যায় এমন যে একটা নারী যখন একটা কন্যা সন্তান জন্ম দেয় পিতার মুখটা কালো হয়ে যায়। দ্বিতীয়বারও যখন কন্যা সন্তান জন্ম দেয় পিতার মুখটা আরও কালো হয়ে যায়। তৃতীয়বারও যখন কন্যা সন্তান হয় তখন সে যে তাকে ডিভোর্সই দিয়ে দেয়। আর বলে, যদি জিজ্ঞাসা করা হয় কেন আপনি তাকে তালাক দিলেন, উত্তরে বলে যে খালি নারী সন্তানই জন্ম দেয়। আসলে কি সে মনে হয় এই আয়াতটা খেয়াল করে নেয় যে কন্যা সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ। অসংখ্য হাদিস আছে যে কন্যা সন্তান জন্ম হলে কি ফজিলত। আল্লাহ রসুল এসে নারীদের অধিকার দিয়ে গেছেন। হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ রসুল বলেন, মান কানাত লাহু ইবনাতানি ফারাব্বাহুমা সালিহাতাইনি দাখালাল জান্নাহ। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু ইবনাতান, যার দুইটা কন্যা সন্তান হবে, যার দুইটা কন্যা সন্তান হবে, সে যদি তাদেরকে সুন্দরভাবে লালিত পালিত করে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। অর্থাৎ কন্যা সন্তান হলে মুখ বেজার করা যাবে, সন্তুষ্ট থাকতে হবে। আরো হাদিসে আরো শর্ত আছে যে আল্লাহ রাসূল আরো বলেন, মান কানাত লাহু সালাসু বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া আত'আমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদ্দিহি কুন্না লাহু হিজাবাম মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার তিনটা কন্যা সন্তান হবে, হওয়ার পর সে যদি এই কন্যা সন্তানের উপর ধৈর্য ধারণ করে, ফাসাবারা আলাইহিন্না ওয়া আত'আমাহুন্না ওয়া সাকাহুন্না, এই কন্যা সন্তানকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করায়, ওয়া আত'আমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদ্দিহি, তার সাধ্য অনুযায়ী তাদের কাপড়ের ব্যবস্থা করে দেয়। যদি কোনো পিতা তার কন্যা সন্তান, তিনটা কন্যা সন্তান থাকে, তার যদি দেখভাল করে, তার খাবার দাবারের ব্যবস্থা করে এবং তার কাপড়ের ব্যবস্থা করে দেয়, আল্লাহ রসুল বলেন, কুন্না লাহু হিজাবাম মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন যখন ওই পিতার
জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন জাহান্নামে চলে যাও, তখন এই তিনটা কন্যা সন্তান জাহান্নাম থেকে ফিরিয়ে আনার জন্য তার ঢাল স্বরূপ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ কন্যা সন্তানের যে ফজিলত, একটা তিনটা কন্যা সন্তান হলে এর ওপর যদি ধৈর্য ধারণ করা যায় যে না আল্লাহ দিছে, বাস আল্লাহ আমার উত্তম পরিকল্পনাকারী, অর্থাৎ এই তিনটা কন্যা সন্তান আমার হয়েছে, আমি এর উপর খুশি আছি, এর উপর ধৈর্য ধারণ করে এবং তার যদি খাবার দাবারের ব্যবস্থা করে এবং বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার যে কাপড়ের ব্যবস্থা সব দেখভাল যদি বাবা করে, কিয়ামতের দিন যখন ওই বাবার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তার জন্য ওই তিনটা কন্যা সন্তানকে জাহান্নামের ঢাল স্বরূপ ব্যবস্থা করে দেবে। এজন্য কন্যা সন্তান হলে মুখ কালো করা যাবে, শুকরিয়া আদায় করতে হবে। অসংখ্য হাদিস আছে, আরেক হাদিস আছে, মান কানাত লাহু সালাসু বানাতিন ফাউদ্দিবাহুন্না ওয়া রাহিমাহুন্না ওয়া কাফালাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না কানা লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির তিনটা কন্যা সন্তান হবে, তিনটা কন্যা সন্তান হওয়ার পর ফাউদ্দিবাহুন্না, সে যদি তাদের ঠিকভাবে লালন পালন করে, ওয়া কাফালাহুন্না, সে যদি তাদের সকল হাজতগুলো পূরণ করে দেয়, ওয়া কাফালাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না, আল্লাহ রাসূল বলেন তাদের যদি পরিপূর্ণ হাজতগুলো পূরণ করে দেয়, ওয়া যাওয়াজাহুন্না, যখন সে প্রাপ্ত বয়স্ক হবে তখন তাকে বিয়ে দিয়ে দেয়, ওয়া আহসানা ইলাইহিন্না, এবং সে যদি তাকে সঠিক পথে রাখে, কানা লাহুল জান্নাহ, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এরপর সাহাবীরা আরো জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া ইন কানাত ইসনাতাইন, হে আল্লাহর রাসূল, যদি তিনটা কন্যা সন্তান না, কারো যদি দুইটা কন্যা সন্তান হয় তাহলেও কি সে এই ফজিলত পাবে? আল্লাহর রাসূল বললেন, ওয়া ইন কানাত ইসনাতাইন, যদি দুইটা কন্যা সন্তানও হয় তারপরেও আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এজন্য নারীর অধিকার ইসলামে আছে নাকি? কথা বলেন। অবশ্যই আছে। নারী কন্যা সন্তান জন্ম হলে মুখ কালো করা যাবে? যাবে না। অনেকে তো বলে, পশ্চিমা মিডিয়া যখন আফগানিস্তান ইসলামী রাষ্ট্র হলো, ইসলামী ব্যবস্থাপনা সেখানে চালু হলো, অনেক পশ্চিমা মিডিয়া তারা প্রশ্ন উল্লেখ করেছে যে ইসলামে তো নারী অধিকার নাই, কারণ একজন পুরুষকে দেওয়া হয় 2 ভাগ আর নারীকে দেওয়া হয় কয় ভাগ? সম্পত্তির 1 ভাগ। অর্থাৎ কেউ যদি কোনো পিতা যদি মারা যায়, তার যদি একটা কন্যা সন্তান থাকে আর একটা ছেলে সন্তান থাকে, তাহলে ছেলে সন্তান পায় কয় ভাগ? 2 ভাগ, আর কন্যা সন্তান পায় 1 ভাগ। এখন প্রশ্ন উঠে যে এখানে তো বৈষম্য করা হলো, পুরুষদেরকে বেশি দেওয়া হচ্ছে, নারীদেরকে কেন কম দেওয়া হচ্ছে? এই প্রশ্ন তারা অনেক সময় করে থাকে। আসলে তারা ইসলাম নিয়ে ঘাটাঘাটি করে নাই। ইসলামে সুন্দর জবাব আছে। একটা উদাহরণ দিলে সবার স্পষ্ট হয়ে যাবে। সেটা কি? যে একজন লোককে আমি 3000 টাকা দিলাম। কয় হাজার টাকা? 3000 টাকা। আর আরেকজন লোককে দিলাম 9000 টাকা। এখানে বেশি কাকে দিলাম? 9000 টাকা তাকে বেশি, আর যাকে দিলাম 3000 সে কম পেল। এখন যাকে আমি 3000 টাকা দিলাম তার সাথে কোনো বাজারে লিস্টি দেই না যে এই টাকা শুধু তোমাকেই দিলাম, তুমি খাওয়া দাওয়া করে ফুর্তি করো। আর আরেকজন যে আমার যাকে 9000 টাকা দিলাম তাকে বড় একটা লিস্টি ধরিয়ে দিলাম, যে লিস্টির মধ্যে লেখা আছে যে 1 বস্তা চাল লাগবে, 10 কেজি গরুর গোস্ত লাগবে, 5 কেজি মুরগি লাগবে, তারপর 5 কেজি আলু লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে। এরকম বড় লিস্টি দিলাম যে 9000 টাকা তো শেষ হয়ে যাবে, এরপরে নিজের পকেট থেকেও ভরতে হবে। এখন বলেন কাকে বেশি দেওয়া হলো? 3000 টাকা তাকে বেশি দেওয়া হলো নাকি 9000 টাকা তাকে বেশি দেওয়া হলো? কারণ 9000 টাকার সাথে কোনো লিস্টি নাই, কিন্তু 3000 টাকা যাকে দেওয়া হয়েছে তার সাথে কোনো লিস্টি নাই, কিন্তু 9000 টাকা যাকে দেওয়া হয়েছে তার সাথে বড় একটা লিস্টি। যে লিস্টি পূরণ করতে গেলে তার ওই 9000 টাকা তো শেষ হবে, সঙ্গে তার পকেট থেকে আরো টাকা
যুক্ত করতে হবে। তো ঠিক তদ্রুপভাবে খেয়াল করেন, একটা কন্যা সন্তান যখন দুনিয়া আসে, তার যে নিজের দায়িত্ব এটা কি তার উপর থাকে? বরং তার পিতার উপর। বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার যে ভরণ পোষণ রয়েছে সব দায়িত্ব একজন পিতার উপর। এরপর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার সকল দায়িত্ব কার উপর? স্বামীর উপর। কোনো কারণে যদি তার স্বামী ইন্তেকাল করে, তাহলে তার যদি কোনো সন্তান, ছেলে সন্তান বেঁচে থাকে, তার উপর দায়িত্ব। আর ছেলে সন্তান যদি দুনিয়ায় না থাকে, তাহলে দায়িত্ব ফিরে যায় ভাইয়ের কাছে। তো দেখা যায় একটা নারীর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তার দায়িত্ব তার কাছে নাই। কিন্তু একজন ছেলে, তার কতটা দায়িত্ব? তার বাবা মার দায়িত্ব, তার আত্মীয় স্বজনের দায়িত্ব, তার বোনের দায়িত্ব, সকল দায়িত্ব তার উপর। অর্থাৎ তাকে যে 9,000 টাকা দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ, এটা শেষ হওয়ার পরেও নিজের পকেট থেকে আরো করতে হবে। কিন্তু ওই নারী কন্যা, তাকে যে 3,000 টাকার কথা বললাম, তার দায়িত্ব তার উপর না, তার কাছে কোনো লিস্টই দেওয়া হয়নি। এজন্য ইসলামে নারীকে দেওয়া হয় 1 ভাগ, আর পুরুষকে দেওয়া হয় কয় ভাগ? 2 ভাগ। এজন্য এখান থেকেই বোঝা যায় স্পষ্টভাবে যে ইসলাম যেই ব্যবস্থাপনা করেছে, পশ্চিমা যত মানুষ রয়েছে যারা ইসলাম বিদ্বেষী, তারা যতটুকু চেষ্টা করুক না কেন, ইসলাম যতটুকু মর্যাদা দিয়েছে সেই পর্যন্ত মর্যাদা তারা পশ্চিম কালেও দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের উচিত ইসলাম যেভাবে আমাদেরকে চলতে বলেছে সেভাবে চলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, দুনিয়ার সৌন্দর্য কয়টা? কথা বলেন, দুনিয়ার সৌন্দর্য কয়টা? 2টা। একটা হলো মাল, আরেকটা হলো সন্তান সন্ততি। কয়টা? 2টা। একটা হলো মাল, আরেকটা হলো সন্তান সন্ততি। আল্লাহ তাআলা এই জন্য 2টা শ্রেণীকেও তৈরি করলেন। আর রিজাল ওয়ান নিসা, একটা হলো পুরুষ, আরেকটা হলো কি? মহিলা। পুরুষদেরকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করলেন, তাদের শরীরের কাঠামো এমনভাবে তৈরি করলেন যাতে করে তারা সম্পদের মোকাবেলা করতে পারে, সম্পদের সাথে সংশ্লিষ্ট যতগুলো বিষয় আছে সেগুলো যেন সে মোকাবেলা করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা তার বডিকে ওইভাবেই তৈরি করে দিয়েছে। আর আরেকটা যে দুনিয়ার সৌন্দর্য আছে সেটা হলো আল বানুন, সেটা হলো সন্তান সন্ততি। এইগুলোকে দেখভাল করার জন্য আল্লাহ তাআলা তৈরি করলেন আর নিসা, অর্থাৎ নারীদেরকে আল্লাহ তাআলা ওইভাবে তাদের শরীরের কাঠামো তৈরি করলেন যাতে করে সেই বাচ্চাকে লালন পালন করতে পারে, যাতে করে বাচ্চারা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। এই জন্য তাদের শরীরে ওইভাবে ধৈর্য দেওয়া হয়েছে, ওইভাবে তাদের কাঠামো তৈরি করা হয়েছে। এটা হলো আল্লাহ তাআলার নিজাম। কিন্তু যখন আল্লাহ তাআলার নিজামকে ভঙ্গ করে কোনো কারণ ছাড়া, একটা হলো আপনার প্রয়োজন আছে, বাসায় স্বামী নাই, এজন্য আপনি চাকরি বাকরি করেন, কিন্তু এই রকম কোনো সমস্যা না থাকা সত্ত্বেও যারা ছেলেদের কাজে যায় সম্পদের দেখভাল করতে, অর্থাৎ বাসা বাড়ির কাজ বাদ দিয়ে সে যখন যায় অন্য কাজে, তখন তার কি হয়? এই আল্লাহর নিজাম ভঙ্গ করার কারণে বর্তমান সময়ে দেখা যায় যে যেই সমস্ত মিডিয়ারা রয়েছে, যেই সমস্ত নারীরা রয়েছে, শিক্ষিত নারী, ঢাকা শহরে কাজী অফিসে খোঁজ নিলে দেখা যায় অধিকাংশ নারী ডিভোর্স দিয়েছে। কেন? তারা নিজেরা কামাই করতে পারে, নিজেরা ইনকাম করতে পারে, তাদের টাকা পয়সা আছে। এখন টাকা পয়সা থাকার কারণেই তারা একটা সাহস পেয়েছে যে কিভাবে একটু মনোমালিন্য হলেই স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যায়। এই অধিকারটা পেল কেন? কারণ তারা নিজেরা শিক্ষিত হয়েছে, পড়াশোনা করেছে এবং কাজকর্মে যে তারা লিপ্ত হয়েছে। ইসলামে তাদের অধিকার দেওয়া হয়েছিল বাসা বাড়িতে সন্তানকে দেখভাল করার জন্য, কিন্তু ইসলামের বিধান যখন ভঙ্গ করে অন্যদিকে চলে গেছে তখনই বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে। এখন ছোট্ট একটা কথা বলে শেষ করে দেব আমার বয়ান, যে ইসলামে নারী অধিকার, নারী শিক্ষা যে কতটা গুরুত্বপূর্ণ, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা 6-7 বছরের সন্তান ছিল। তো তার এই সন্তানটা অনেক সুন্দর সুশ্রী ছিল, তিনি দেখলে অত্যন্ত তার পরাণটা জুড়িয়ে যেত। তো আল্লাহ তাআলা তার সন্তানকে এমন একটা রোগ দিলেন যেই রোগের কারণে সন্তানটা একদম রোগা হয়ে গেল। এজন্য তার ভিতরে একটা কষ্ট জন্ম নিল। ওই জামানার যতগুলো চিকিৎসা আছে সবগুলো চিকিৎসা তিনি করানোর পর হঠাৎ করে তার একদিন সফরের আয়োজন হলো যে তাকে সফরে বের হতে হবে। বর্তমান সময়ে তো ব্যবসা করার জন্য বাড়ির পাশেই
কোনো না কোনো ব্যবসা করা যায়, কিন্তু ওই জামানায় ব্যবসা করতে হলে শাম দেশে চলে যেতে হতো, বিভিন্ন দূর দূরান্ত দেশে চলে যেতে হতো। এজন্য তার যখন সফরের আয়োজন করা হলো, সফরে বের হতে হবে, তিনি তার স্ত্রীকে বললেন যে আমার তো সফরে যেতে হবে, আমার সন্তানটা অসুস্থ, তুমি একটু দেখে শুনে রেখো, তার যত প্রকার ওষুধ লাগে সব কিছুর ব্যবস্থা করো। টাকা পয়সা দিয়ে তিনি সফরে বের হয়ে গেলেন। তো যেই দিন সফর থেকে ফিরবেন ওই দিন তার এই সন্তান ইন্তেকাল করলো, দুনিয়া থেকে চলে গেল। এই জন্য তিনি বাসায় আসার পর যখন স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আমার সন্তানের কি অবস্থা, স্ত্রী কি করলেন, স্বামী ঘরে আসার পূর্বেই ওই সন্তানকে খাটের মধ্যে শুয়ে একটা চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। তার কারণ যখন স্বামী অনেক দূর থেকে সফর করে এসেছে, অনেক ক্লান্ত, এই মুহূর্তে যদি তাকে সংবাদ দেওয়া হয় সন্তান ইন্তেকাল করেছে, তিনি মনক্ষুণ্ণ হয়ে পড়বেন, দুর্বল হয়ে পড়বেন, খাবার দাবার করবেন না। এই জন্য স্ত্রী কি করলেন, তাকে আসার পর স্বামী জিজ্ঞাসা করলো সন্তানের কি অবস্থা, স্ত্রী সুন্দর একটা উত্তর দিলেন, সন্তান সুন্দরভাবে খাটের মধ্যে শুয়ে আছে। দেখেন কি সুন্দর একটা চমৎকার একটা উত্তর, তিনি তাউইল করলেন, অর্থাৎ মিথ্যা কথাও বললেন না, বললেন সন্তান খাটের মধ্যে শুয়ে আছে, শান্তভাবে শুয়ে আছে, আসলেই তো শুয়ে আছে, কারণ মৃত্যুবরণ করেছে, সে তো ঘুমের মধ্যে আছে এবং খাটের মধ্যে যেহেতু শোয়া, এজন্য তিনি বলছেন যে চাদর দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছে, সুন্দরভাবে ঘুমিয়ে আছে। এই কথা যখন বললেন, এখন আপনারা বলেন দ্বীনি জ্ঞান যদি না থাকতো তাহলে এত সুন্দর একটা উত্তর দিতে পারতো? অর্থাৎ দ্বীনি শিক্ষা তার ভিতরে থাকার কারণেই তিনি তাউইল করতে পেরেছেন। তো যখন স্বামীকে বলল আমার সন্তান খাটের উপর সুন্দরভাবে ঘুমিয়ে আছে, স্বামী তো শান্তভাবে বসে খাবার দাবার সব কিছু খাওয়া দাওয়া সব শেষ করলো। এরপর স্ত্রী তাকে একটা মাসালা জিজ্ঞাসা করলো যে স্বামী আমি আপনাকে একটা মাসালা জিজ্ঞাসা করি। স্বামী বলল হ্যাঁ বলো। যে দেখেন কেউ যদি কারো কাছে এক বছরের জন্য কোনো কিছু আমানত রাখে, তো 1 বছর পর সে যদি তার আমানত ফিরিয়ে চায়, এখন কি সেই আমানতটা ফিরিয়ে দিতে হবে কিনা? তখন স্বামী বলল হ্যাঁ অবশ্যই তার আমানত তাকে ফিরিয়ে দিতে হবে। স্ত্রী বললেন যে যদি সেই আমানত দিতে মনের মধ্যে কষ্ট লাগে, খারাপ লাগে, তাও কি দিতে হবে কিনা? স্বামী বললেন হ্যাঁ, মাসালা হলো অবশ্যই তার হবে। এই যে সুন্দর একটা মাসালা বললেন, দ্বীনি শিক্ষা না থাকলে এমন সুন্দর মাসালা কেউ বলতে পারে বা এমন সুন্দর মাসালা জিজ্ঞাসা করতে পারে? অর্থাৎ দ্বীনি জ্ঞান ছিল বিদায়ী তিনি এই মাসালাটা জিজ্ঞাসা করেছেন। তো তখন স্ত্রী তাকে আসল ঘটনা বললেন যে আল্লাহ তাআলা আমাকে একটা 7 বছরের সন্তান দান করেছিলেন আমানত হিসাবে, 7 বছর আমাকে আমানত দিয়েছিলেন, 7 বছর পর আল্লাহ তাআলা সেই আমানত ফিরিয়ে নিয়ে গেলেন। এখন কি আপনার মনে কোনো কষ্ট আছে কিনা? বলেন না সুবহানাল্লাহ। স্বামী বললেন না, আমার মনে কোনো কষ্ট নাই, আল্লাহ তাআলার আমানত ফিরিয়ে দিতে আমি নিজেকে আরো ধন্য মনে করছি। এই যে দেখেন দ্বীনি শিক্ষা যদি নারীরা অর্জন করে কতটা ফায়দা, যে স্বামীকে কোন সময় কি করতে হবে, না স্বামীর সন্তুষ্টি অর্জন করতে হলে কি করতে হবে, স্বামীকে কোন সময় সান্ত্বনা দিতে হবে, এই জ্ঞানটা যদি অর্জন নারীরা করতে চায় তাহলে দ্বীনি শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্য দ্বীনি শিক্ষার কোনো বিকল্প আছে? কথা বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের কন্যা সন্তানকে, আমাদের ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।